হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি নূর। আর সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারকের ভিডিওটা অনেক লেট করেই আপলোড করা হচ্ছে, কারণ আমি বাপের বাড়িতে ছিলাম। তো বাপের বাড়িতে ভিডিওটা এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি, তাই একটু দেরি হয়ে গেল আপলোড করতে। তো আবার সবাইকে বলি ঈদ মোবারক। তো সবারই নিশ্চয়ই ঈদটা খুব সুন্দর কেটেছে। আর আমি এসেছি আমার বাপের বাড়ি। এখানে একটা প্রোগ্রাম করা হয়েছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে। এই বেলুন খেলা, বিস্কুট খেলা, মোমবাতি জ্বালানো, এসব একটা প্রোগ্রাম করা হয়েছে। এরা সব বড় বড় দাদারা সব দাঁড়িয়ে আছে। প্রোগ্রামটা এখন এই শুরু করবে। তো শুরু করা হয়ে গেল। প্রথমেই আছে তোমার ওই পানির মধ্যে দিয়ে ওই বেলুন ফাটানো। তো ছেলেগুলো খুব এনজয়ের সাথে বেলুন ফাটাচ্ছে। আর ঈদের দিনের সকালটা সত্যি এত বৃষ্টি হচ্ছিলো, ভাবতেই পারিনি যে বিকেলটা এনজয় করব। সকালবেলা তো সবাই নামাজ পড়তে গেল, নামাজ পড়ে সবাই ভিজে ভিজে বাড়ি ফিরলো। জুনাইদের পাপা তো পুরো ভিজে গিয়েছিল। আর আমি তো সকাল থেকে কিছুই করিনি, শুধু সেমই আর সেমইয়ের পোলাও এসব বানিয়ে রেখে দিয়েছিলাম, রান্না ওই করেছিলাম। তো রান্না করার পরে আমার গ্যাসও শেষ হয়ে গিয়েছিলো। আর এই যে এখন পরিস্থিতি, এই পরিস্থিতিতে গ্যাস পাবো না সেটা জানি। অনেক জায়গায় ফোন করা হলো, কিন্তু কোথাও গ্যাস নেই। তাই বাধ্য হয়ে কী করব, সব কিছু গুটিপাটি নিয়ে বিকেলবেলায় চলে এলাম বাপের বাড়ি, যেহেতু আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি কাছাকাছি। হ্যাঁ, তো সেই জন্য আমার কোনো অসুবিধা হয় না, কোনো কিছু হলেই বাপের বাড়ি চলে যাই। তো বাপের বাড়ি যাওয়ার পর খুব এনজয় করেছিলাম, সত্যি খুব এনজয় করেছিলাম। মানে এতটা এনজয় করবো ভাবতে পারিনি। এই বিকেল এই সন্ধেবেলাটায় সত্যি চাঁদ চাঁদ লাগিয়ে দিয়েছিল, চাঁদ রাতে চাঁদ চাঁদ লাগিয়ে দিয়েছিল সত্যি। আর আমার এই গ্রামের বড় ভাইরা, বড় দাদারা সবাই মিলে এই প্রোগ্রামটা করেছিল। প্রথমে ছোটো ছোটো ছেলেরা করেছিল, তারপরে সবাই তাদের সাথে সাথ দিয়েছিল। তো পরের বছরে যদি হয়, পরের বছরে আরও ভালো করার চেষ্টা করবে, এটা বলেছিল ওরা। তো এই যে বেলুন ফাটানো হচ্ছে, তো সবাই একবার করে পড়েও যাচ্ছে, আবার মানে তারা ছাড়ছে না। আর তাদেরকে একবারও ডাকতে হয়নি যে তুই আয় তুই আয়, মানে তারা নিজে নিজেই চলে আসে, এতটা খুশি ওরা। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমার মনে হয় প্রত্যেকটি গ্রামে ঈদের দিনকে এরকম করে একটা ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান করা খুবই ভালো। আর ওদের জন্য আবার প্রাইজও রেখেছিল সব। ওই ছিল তোমার পেন, তারপরে ছোটো ছোটো কাপ, ডিশ, এরকম অনেক কিছু প্রাইজ ছিল। তো মানে সান্ত্বনা পুরস্কারও ছিল, যারা পারেনি তাদের জন্যও ছিল, যারা পেরেছে তাদের জন্য ছিল। ওরা তো ছোট, ওরা প্রাইজ না পেলে মানে একটা জিনিস পেলেই ওরা অনেক খুশি। তো সেই জন্য সবারই জন্য রাখা হয়েছিল প্রাইজ। আর আমি শুধু এই বেলুন ফাটানোর ভিডিওটুকুই নিতে পেরেছি, বাকি আরও অনেক খেলা হয়েছিল। তো সেই খেলার ভিডিওগুলো আমি নিতে পারিনি, কারণ জুনাইদকে তো তোমরা জানোই, জুনাইদ এত কান্না করছিল কি ওর কাছে গিয়ে বসেছি থাকতে হয়েছিল আমাকে। লাস্টে একটা খেলা হয়েছিল দড়ি ধরে টানাটানি। তো দড়ি ধরে টানাটানি খেলাটা মানে বড় ছেলেদের হয়েছিল। তো এই খেলাটা প্রচুর মস্তি হয়েছিল, প্রচুর মজা হয়েছিল। আমি জানলার দিক থেকে দেখছিলাম, কিন্তু ভিডিওটা করতে পারিনি। তো নেক্সট ঈদে যখন আবার খেলা হবে, তখন পুরো ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব আর প্রচুর এনজয় করব। আর আলহামদুলিল্লাহ নেক্সট ঈদে চাঁদ রাতে আমাদের আরও যেন চাঁদ চাঁদ লাগে, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটা দেখো সবাই, কেমন লাগলো কমেন্ট করে বলবে, আর একটা লাইক করে দেবে, আর সাবস্ক্রাইবটা করে দাও। আমার সাবস্ক্রাইব কেন বাড়ছে না জানি না। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা বাই, ভালো থাকো সবাই, খুদা হাফেজ।